গল্পটা মনে পড়ছে, কব নাকি? হ্যাঁ, আপনারা কি কন, কব? আচ্ছা, আমি যদি এখন গল্প না কই আপনারা মনে মনে কি ভাববেন জানেন? যে আগের বার যখন আমাকে অমিত ভাই আইছিল তখন বিয়ে করে নাই, তখন মনে হয় রস ছিল। এখন মনে হয় বিয়ে করার পরে রস সব ধুয়ে মুছে গেল। হ্যাঁ, আমি অমিত হয়ে বলি। তা আপনারা ভাববেন না, আসলে না, মূলের রসে কম হয় নাই। এই তো এখন সবে কি মাস, পৌষ মাস, কেবল তো গাছে আইছে রস। পৌষ মাস কেবল রস আইছে, এখনই রসে গাড়তে হয় না, চৈত্র মাস দেরি গেছে। তা ওরে নিয়ে থুয়ে যাব কেমন জানেন? একজন অল্প বয়সে বৈরাগী সাজছে আর কি, 18 বছর বয়স, স্বামী মরে গেছে। তা ও একটু ফাজিল মার্কা মহিলা ছিল, এ জায়গা নাই, তাকাইয়েন না এদিক সেদিক। আপনারা সবাই মা, আপনারা ভালো, আমি প্রণাম জানাই। আপনারা যেমন সুন্দর উলুধ্বনি দিছেন, আসলে অনেক জায়গা বলার পরে ওই মায়েদের ওদের হয় না, উলুধ্বনি দেয় না। সত্যি আপনারা ভালো, সত্যি ভালো, আপনার এই এলাকার সব মায়েরা ভালো। আর যদি কেউ ওইরকম থাকে আমি কব কেন, সে তো জানে আমি ওই মার্কা আর কি। যাক, একজন 18 বছর বয়সে বিধবা হয়ে একটু শয়তানি করার জন্য বৈরাগী সাজছে। এখন মোটামুটি 16 বছরের 3টে ফাজিল মার্কা ছেলে একদিন রাত্রে ওনার বাড়ি গেছে। তা রাত্রে যাইয়ে কি হয়েছে তা আমি জানি না, 3টে ছেলেই ব্রেন স্ট্রোক করে মারা গেছে আর কি। 3টে ছেলেই মরে গেছে, কি করে মরছে তা আমি জানি না। তা সকালবেলা মরা ফেলানো লাগবে না, একটা ডোমরে ডাক দিছে, কয়ে ভাই শোনো, এই দেখো, এই আমার ঘরে মরা আছে, ফেলাই দাও। ও 3টে মরা দেখে কয়, এক একটা মরার চেহারা ভালো, 16 বছরে কেবল যৌবনে পা দিছে, একটা বেশ তাজা মধ্য ছেলে আর কি। কয় এই 3টে ফেলাইতে কত লাগবে? কয় 3টে ফেলাইতে 3 পাঁচা 1500 টাকা লাগবে। 3 পাঁচা 1500 টাকা লাগবে, 3 খান ধুতি লাগবে, আর 3 কিলো চাল লাগবে। উনি ভাবে তাই আমি ভিক্ষা করিয়ে খাই, এত চাল টাকা কই পাই, যাও ফেলাবো না। উনি মনে মনে একটা ফোন দিয়ে আসছে যে না, 3টে মরা একবারে দেখাবো না, একটা বাইরে বের করে রাখবো, এইভাবে আমি কাজ ছাড়ব। তাই একটা মরারে বাইরে শোয়াইয়া, তুলসী দুয়ারে, তুলসী ভিড়ির সামনে শোয়াইয়া, তিলক টিলক দিয়া একদম চোখে তুলসী পাতা বড় করে দিছে, চোখে তুলসী পাতা দিয়া, তিলক দিয়া, সাদা কাপড় দিয়ে ঢেকে দিছে। 3টেরাই ওই এক রূপে আর কি সাজাইছে, বেড়ায়, চেনার কায়দা নাই। এখন ওই একটারে শোয় রাখছে। ইতিমধ্যে আর একজন, সে আর কি একটু মরাই ফেলায়, মরা পোড়ায়, ডোমের কাজ করে, কিন্তু সে একটু ভক্ত মানুষ, একটু ভক্ত মানুষ মানে একটু জ্ঞানী লোক। হরে কৃষ্ণ আসছে, কয় এই যে বাবাজি শোনেন, শোনেন, কাম হেয়ার। ডাক দিয়ে বলে, তাই এই আমার এই মরাডার একটু ফেলানো চাই। কয় ফেলবো, আমি তো ওই মরা ফেলেই খাই, মাঝে সাঝে কৃষ্ণ নাম গাই। কয় কয় টাকা লাগবে? কয় দিও, তুমি বৈষ্ণবী মানুষ, 400 টাকা দিও, আর 4 কিলো চাল দিও, একটা গামছা দিও। যাক, বৈষ্ণবী ভাবে তাই, যাক নিয়ে যাক। কয় দাও, 4 টাকা দাও। কয় না, আগে দেবো না, তুমি মরা ফেলাই আসবা, তারপরে হাত পাও ধোবা, তোমারে চাল ঠেল দিয়ে দেবো। ওর তো বুদ্ধি রয়েছে যে একবারে টাকা দিলে তো আর আসবে না, আমার তো আরো 2টা ফেলানো লাগবে। ও কি করছে, মরা কান্দে নিয়ে রওনা দিছে। মরা নদীর পারে দাঁড়াইয়ে মাথার উপরে ভুঁ ভুঁ করে গুল্লি দিয়ে মরা ফেলাইয়ে দিছে, ছুঁড়ে ফেলাইয়ে দিছে, মরা ছাতা চলে গেছে। এই ফাঁকে ওই কি করছে বৈষ্ণবী, আর একটা যে আর ঘরে 2টা আছে না, ওর আর একটা বের করে তুলসী তলায় শোয়াইয়ে রাখছে, টান টান করে, কেবল যেন সদ্য মরা। এখন ওই লোক এসে বলে, দাও চাল দাও, টাকা দাও, আমি বাড়ি যাই। কয় মরা ফেলছো? কয় ফেললাম তো। কয় তাই ওটা কি? কয় তুমি মরা ফেলছো? কয় ফেললাম তো। কয় তো ওটা কি? এখন ভাবে সত্যি তো, আমি যদি মরাই ফেলবো তা ওইটা কি? তো মনে মনে ভাবে তাই মরা মনে হয় দোষ পাইছে। আমি বাড়ি আসার আগে মরা চলে আসে, মরায় মনে হয় শালা দোষ পাইছে।
ও এবার মরা ওইটারে কান্দে নিয়া আবার নদীর পাড়ে রওনা দিছে। হাঁটার তালেই গেছে, হাঁটা থামায় না, হাঁটার তালেই গেছে, মোটে হাঁটা থামায় না। কয় শালা না ফেলবো না, ফেললে আমার আগে চলে যায়, মরাই ফেলবো না। ও মরা কান্দেনি, কষ্ট হয়ে গেছে, মরা ডপ করে ফেলাইয়ে পা দিয়ে পাড়ায় ধরছে। যাবি যা, কেমন লাগে পা দিয়ে পাড়ায় ধরে নদীর পাড়ে কাশবন থাকে না, ওই কাশবন দুই পেটের সাইড দিয়ে নিয়ে কষে বাঁধতেছে, কষে বাঁধদিছে পেটের উপর। কয় না এই একটা বানে কাজ হইব না। পায়ে দিছে, দুই পায়ে দিছে, দুই পায়ে দিয়ে দুই হাতে দিছে, আরো যেই জায়গা পাইছে সব জায়গায় বাঁধন দিছে আর কি। সব শেষে চৈতন্যর সাথে একটা বান্ধন দিছে। কয় যা এবার যা, কেমন যাবি? ফেলাই টেলাইয়া হাত পাও ঝাড়িয়া পুইছা বাড়ির দিকে ওই বৈষ্ণবীর আকড়ার দিকে রওনা দিছে। এই ফাঁকে উনি কি করছে, ওই যে ঘরে 3 নম্বরটা ছিল ওইটারে আইনি আবার শোয়াইয়ে দিয়েছে। আমার আসে কয় হরে কৃষ্ণ দাও, চাইল টেল দাও। কয় চাইল দেবো মানে? মরা ফেলছো? কয় ফেললাম না, তাই কি বাইন্দে তুই আইছি? কয় তা ওটা কি? কয় তা ওটা কি? মরা যখন তুই ফেলছো তা ওটা কি? কয় শালা এক মরা দুইবার ফেললাম আবার মরা। কয় শোনো, এবার তুমি চাইল দাও, টাকা দাও, গামছা দাও, আমি এই মরা নিয়ে যাব আর ফেরবো না। উনি ভাবে তাই আমার ঘরে আর মরা নাই, তোমার আর আশাও লাগবে না। কি আপনারা রস পাচ্ছেন তো? হ্যাঁ, ভরে গেছে, দাঁড়ান, এদিকে ভরে নাই। আপনার দ্বারে একটা রিলে আগে 2-3টে আছে আর কি। এইবার কি করেছে, কয় দাও চাইল টাইল দাও দিয়ে, এবার উনি তো একটু ঠাকুরের নাম টাম করে, জ্ঞানী মানুষ কিনা, ভাবছে যে শালা ঘটনাটা কি। এক মরা 3-3বার ফেললাম, 2-2বার ফেললাম, আবার মরা চলে আসে, মরা বান্দার পরেও। এটা কি মাস? কয় তো ভাদ্র মাস। কয় বারে কি বার? কয় মঙ্গলবার। কয় তিথিটা কি দেখি তো, পঞ্জিকায় দেখে এই তো আমাবস্যা তিথি। কয় খাইছে তো, মরায় তো পুষ করা হয়েছে, দোষ পাইছে। কয় শোনো, তোমার বাড়ি কি নামাবলি আছে? নামাবলি মাথায় বাঁধছে, কোমরে বাঁধছে, পায়ে নুপুর বাঁধছে, ভয়ের ঠেলায় তিলক দেশে, দাদা সঙ্গে দিয়া বৈষ্ণবের সাথে সাজিয়া মরা ঘাড়ে নেছে। তা এইবার আর এক কান্দে নেয় নাই, মরার 2 ঠ্যাং 2 পাশে নিয়ে এরকম যাইতে ধরছে আর কি। নিয়ে নদীর পাড়ে গেছে, চাইল টাইল সব নিয়ে নদীর পাড় দিয়ে হাঁটতেছে, ভাবে না মরা আর ফেলবো না, মরা আমার আগে মরা চলে যায়, মরাই ফেলবো না, নিয়ে হাঁটতেছি বাবা। তা সকাল দিয়ে মরা ফেলতে ফেলতে প্রায় সন্ধ্যা হয়ে আইছে, প্রায় গোধূলি আগত, প্রায় সন্ধ্যা আগত। এইবার নদীর ওই পারে আর একটা বাউন অপঘাতের মৃত্যুর শ্রাদ্ধ পড়াইছে। বাবা অপঘাতে মরলে কিন্তু তার শ্রাদ্ধ হয় না, প্রায়শ্চিত্ত হয়। তো লোভে পড়ে অপঘাতে মৃত্যুর শ্রাদ্ধ পড়াইয়া সারাদিন পরে ওই বাড়িতে গোবিন্দভোগের চাল, বেগুন, ভেন্ডি মানে ঢেঁড়স, নতুন আলু, মিষ্টি আলু, একটু কলাইয়ের ডাল, এই শুকনো সিদ্ধ লঙ্কা, কাঁচা লঙ্কা, এই সব দিয়ে 1 মালসা জ্বালাইয়ে খাইছে, ঘি দিয়ে, 250 ঘি দিয়ে ঢক করে মাখাইয়ে খাইছে। আমি যা যা বললাম এইসব দিয়ে খাবেন আপনারা, ভালো লাগে, আমি খাইয়ে জানি আর কি। ঢক করে খাইয়ে এখন শ্রাদ্ধ পড়াইয়ে নদীর পারে উনিও আসতে সন্ধ্যা হয়েছে, আর এই মরানি ওই লোক আইছে, নদীর 2 পারে 2 জন। তা ওনার একটু প্রকৃতিতে টান দেছে, মানে একটু নিম্ন চাপ হয়েছে। কলাইয়ের ডাইল তো সব কয়টারে মাখাইয়ে নিয়ে তেল ওটা একটু ক্যালকেলে করে রাস্তা খুঁজ দিছে। হ্যাঁ, এখন উনি আর ঠিক থাকতে পারে নাই, নদীর পারে এক জায়গায় কইরে ডেলিভারি দিয়ে দিছে। ব্রাহ্মণ মানুষ কিনা জল শৌচ তো না করলেও হয় না। দেখবেন ওই চিনটিন ওইদিকে জলের অভাবে টিস্যু দিয়ে কাজ চালায়, তারা ওই মল ত্যাগ করে জল খরচও করে না, একটু মুছে ফেলাইয়ে দেয়। তা আমাদের তো তা হয় না, আমাদের তো একটা শৌচকর্ম আছে।
তাই ব্রাহ্মণ ভাবছে তাই যাক, নদীতে তো ভাটার সময়, পারে পারে একটু যদিও কাদা, একটুখানি ভিতরে গেলে একটু জল আছে, শৌচ করে আসি। ভাটার সময় উনিও শৌচ করতে বসতে, সন্ধ্যা প্রায় হয়ে গেছে। শৌচ করতে এরকম ভাবে বসছে, আর ওই যে নদীর ওই পারে ওই মরা কান্দে নিয়ে তো দাঁড়াই আছে। ও ভাবছে শালা মরা তোর আর এই পারেই রাখবো না, নদীর ওই পারে ফেলাইয়ে দেবো। এক মরা দুইবার, এই তিনবার ফেলি, মরা ঠ্যাং ধরে ভো ভো করে ঘুল্লি দিচ্ছে। ঘুল্লি দিয়ে এক ছুঁড়ে ফেলাইছে, যাবি তো যা, উনি শৌচ করতে বইছে, ওনার গলার দুই সাইড দিয়ে ট্যাঙ্গিয়ে কাদার ভিতর চুপনি দিচ্ছে। এবার ওই লোক মনে মনে ভয় পাইছে, শালা অপঘাতে মৃত্যু, এর তো শ্রাদ্ধ হয় না, আমি তাও শ্রাদ্ধ পড়াইলাম লোভে পড়ে, তাই মনে হয় ওইটা ভূত হইছে, ভূত হইয়ে মনে হয় আমার কাদার ভিতর চুপনি দিতেছে। ও কোন রকম হামাগুড়ি দিয়ে উঠছে আর কি। আর ওই লোক মরা ফেলায় দাঁড়ায় রয়েছে, দেখি মরা আবার আসে নাকি। মরা ফেলায় উনি দাঁড়ায় রয়েছে, কয় দেখি মরা আসে নাকি। আরো হামাগুড়ি দিয়ে কোন রকম যে উপরের দিকে উঠতে গেছে, উনি এই পাশ দিয়ে ডাসা সুরিয়ে মারছে। শালার মরা, আবার উঠিস, লাগবি তো লাগ, ঘেটি পাশায় লাগছে। ও মা করে কই আবার পড়িয়ে গেছে, আবার পড়িয়ে গিয়ে ও পাইছে এই তো ভূতে মনে আমার আর এক ঠাসা দিল, মরছি তো আর উপরে উঠবো না। এবার নিচ দিয়ে দৌড়ায় নদীর চরে চরে, কয় দৌড়া। ও দৌড়ায় এই পারে, আর যে লোক মরা ফেলছে কয় শালা দৌড়া, তুই ওই পার দিয়ে দৌড়াবি, আমি এই পার দিয়ে দৌড়াবো, তুই যত দৌড়াবি আমি তত দৌড়াবো, তোর আজকে নিয়ে থুয়ে যাবো। আজকে আমার বলভদ্র, ওরে আজকে নিয়ে থুয়েই যাব। আপনারা থাকেন, এবার একটা গান গাই। হ্যালো, আমারটা একটু ভলিউম আর একটু টোন বাড়াই দেন। প্রশ্ন করলো কি, ত্যাগ ভালো না ভোগ ভালো? জগতে ত্যাগ ভালো না ভোগ ভালো? আসুন আমরা একটা শ্রীনিবাস সরকারের গান শুনি, তার ভিতর থেকে আমি তার প্রশ্নের সমাধান টানি। হা হা হায় ওরে যে না বলায় ব্যথা রে, দয়াল তোমা বয়ার জানাবো, আমি জানাবো কারে? আমি যেদিকে চাই সব বিদেশি, আমার আপন দেশে কেহ নাই,
পরের বুক জোড়াতে গিয়া রে ও রে ওরে নিলাম নিজের বুকে জ্বালা পরকে দিলাম পূজার কুসুম রে ওরে নিজের শূন্য করে ডালা জোড়াতে গিয়া রে ওরে নিলাম নিজের বুকে জ্বালা পরকে দিলাম পূজার কুসুম রে ওরে নিজের শূন্য করে ডালা ওরে যাদের যাদের গলায় দিলাম মনের মালা হরি 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 দয়াল ভুলে গিয়ে তোমারে জগতে ত্যাগ ভালো, ত্যাগ না হলে পরে কোনোদিন ভগবান তার দুয়ারে আসেন। বলিয়দ্দ সভা সম্প্রতি আপনারা জানেন ভক্ত আর ভক্তা নাম ছিল দ্রোণ আর ধরা সতী। বসে শুনেন আপনারা, দ্রোণ আর ধরা ভক্তি ভরে ভগবান কৃষ্ণকে সন্তান জ্ঞানে বেঁধেছিল। ধরার দ্রোণ ভিক্ষা করে খায়। নারদ মুনিকে সঙ্গে করে ডাক দিয়ে বলছে, আমার কৃষ্ণ নটবরে শোনো শোনো নারদ তপোধন, আজকে মনে আছে ভাবো তোমায় ভক্ত দর্শন করাবো। পঞ্চম বর্ষীয় বালক মূর্তি ধরো গো এখন। নারদ পঞ্চম বর্ষীয় বালকের মূর্তি ধরে ভগবানের সঙ্গে করে মর্তে তারা দুজন যখন এলো, কি বলবো আপনাদিকের গোচরে, প্রথম গেল এক রাজার বাড়ির ভিতরে। ডাক দিয়ে বলছে নারদ মুনি, ওমা ঘরে কেউ আছো নাকি? কথা নেবা, আমরা আজকে 3 দিন অভুক্ত, মা আমাদের কিছু সেবা করাবো। জমিদার বেরিয়ে বলে, দূর দূর করে তাড়িয়ে দিল। বলছে যাও, কোনো ভিক্ষা হবে না, কোনো খাবার হবে না, চলে যাও। ভগবান কৃষ্ণ তাকে আশীর্বাদ করল, তোমার আরো ধন ঐশ্বর্য হোক। ওইখান থেকে ধীরে ধীরে ভগবান কৃষ্ণ নারদ সঙ্গে করে আর একমার বুড়ির গৃহে উপনীত হলো। ওই বাড়ির ভিখারি মাতা বসে শুনেন বিজ্ঞ শ্রোতা, তার একটি দুধের গাভী ছিল। ডাক দিয়ে বলছে, ভগবান শোনো তুমি নারদ সুমহান, তুমি আমার কথা নেবা। ওই বুড়ি মাতার ধারে নারদ তুমি ধীরে ধীরে কিছু খাবারও চাহিদা। ডাক দিয়ে বলছে নারদ মুনি, ও মা বুড়ি ঠাকুরানী,
আমরা দুজন আজকে 3 দিন উপবাসী, কথা নেও আমাদের কিছু খেতে দাও। মনে কি করিল, গাভী দহন করে বসে শোনেন নারী নরে, গাভী দহন করে দুগ্ধ তাদের হাতে দিল। সেই দুগ্ধকে যখন আসে বলি মনের হরিষে, বসে বসে শ্রবণ করেন ভক্ত সুধী দল। যখন দুগ্ধ খেয়ে এলো, আসার পরে ডাক দিয়ে বলছে, ভগবান কৃষ্ণ নন্দের কানাই, নারদ, তুমি যে বাড়ির থেকে দুগ্ধ খেয়ে এলে সে বাড়ির বুড়িমার দেখো জগতে কেউ নাই, আছে একটা দুধের গাই, আমি অভিশাপ দিলাম তার ওই গাইও যেন মরে যায়। নারদ করে বর্ণনা, ও ঠাকুর, এ তোমার কেমন বিবেচনা, যারে করবে আশীর্বাদ তারে দিলে অভিশাপ, আর যারে দিবে অভিশাপ তারে করলে আশীর্বাদ। বলছে নারদ, কেন করলাম শোনো, যে জমিদার তোমাকে খেতে দেয় নাই তারাই দিয়েছে, উনি জীবনে কৃষ্ণধন হরিধন চায় নাই, উনি চেয়েছে রাজ ঐশ্বর্য অট্টালিকা, আমি তার জন্য তাকে অট্টালিকা হওয়ার আশীর্বাদ দিয়েছি। আর এই যে বুড়িমা জীবনে কোনোদিন কিছু চায় নাই, ভেসে ভেসে নয়ন জলে ডাক দিয়ে বলেছে, কৃষ্ণ নন্দলালে কথা নেবা, আমি যেন কৃষ্ণ ধন পাই, আমি যেন হরিধন পাই, আমায় এই আশীর্বাদ করো। তাই তো আমি তাকে তার মায়া বন্ধন থেকে মুক্ত করবার জন্য এই আশীর্বাদ করলাম। যখন গেল ধরার বাড়ি, ডাক দিয়ে শুনি বলি, শোনেন নরনারী, দ্রোণ ভিক্ষা করতে গেছে বলি আপনাদিকের কাছে, ধরা একা ঘরে রয়, বালক দয় গিয়ে দাঁড়িয়ে ধরার দ্বারে বসে শোনেন নারী নরে, বলে, ও মা, আমরা 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, কিছু খেতে দেওয়া মায়। ডাক দিয়ে বলে, ধরা সতী তাহাদের সম্প্রতি, বালক দয় আমার কথা নেবা, আমার স্বামী গেছে ভিক্ষা করবার, তারে বলি আমি তোমার গোচরে, ক্ষণকাল তিষ্ট হয়ে আমার গৃহে রবা। ক্ষণকাল তিষ্ট আছে তারা দুজন, বসে শুনেন সুধীজন। এমনি ভাবে কিছু সময় অতিবাহিত হবার পরে বসে শুনেন নারী নরে, তারা ক্ষুধার জ্বালা সহ্য না করতে পারে, বারবার ডাক দিয়ে ধরার কাছে কয়, ও মা, ক্ষুধায় পরাণ যায়, কথা নেবা, আমাদের কিছু খেতে দেবা। ধরা সতী তখন কি করিল, বসে শুনেন ভক্ত দল পথের দিকে এগিয়ে যেতে লাগলো। দেখতে পেল কি, দ্রোণ দৌড়ে দৌড়ে আসছে। কি বলবো আপনাদিকের কাছে, দ্রোণ যখন দৌড়াই দৌড়াই আসতে যাইয়া আপনাদিকের কাছে যাই কইয়া, পথের আছাড় খাইয়া যেটুকু চাল পেয়েছিল সব পথের ধুলায় পড়ে গেল, পায়ে আঘাত পেয়েছে। ডাক দিয়ে বলছে ধরার কাছে, ধরা করি বর্ণনা, আমরা মনে হয় আজকে অনাহারী রব, আমি আজকে ভিক্ষায় কিছু পেলাম না, যা পেয়েছি পথের ধুলায় পড়ে গেছে। ডাক দিয়ে বলছে ধরা সতীর কাছে, ধরা কথা নেবা, আজকে আমাদের উপবাসী থাকতে হবে, মেনে নেবা। ধরা বলে, তার ধারে আমরা উপবাসী রব, তাতে দুঃখ নাই সংসারে, কিন্তু গৃহ হতে যদি অতিথি অভুক্ত অবস্থায় চলে যায়, সেই গৃহ স্বামীর যত পুণ্য আছে সব তারা নিয়ে চলে যায়। দ্রোণ বলে, তাই ধরা তুমি আমার কথা নেবা, আমি ভিক্ষা করতে যেতে পারবো না, ধরা তুমি চলে যাবা। ধরা সতী তখন কি করিল, ভিক্ষার জোলা নিয়ে ভিক্ষা করতে গেল। যখন নগরের দ্বারে দ্বারে ভিক্ষা চাইতে যায়, ডাক দিয়ে সবাই কয়, তোমার স্বামী প্রত্যেক দিন আসে ভিক্ষা করতে, আজকে তুমি এসেছো, যাও, তোমার কেউ ভিক্ষা দেব না। কেউ ভিক্ষা দেয় না, সবাই দূর দূর করে তাড়াইয়ে দেয়। যখন এমনি ভাবে তাড়াইয়ে দিল, ধরা মনের অনুরাগে, মনের ক্ষোভে গঙ্গার তীরে নিজের জীবন বিসর্জন দেবে বলে যেতে লাগলো। ভগবান করে, হায় হায়, এই তো ভক্তের মান রসাতলে যায়। তাই তো ভগবান কৃষ্ণ, যিনি ভক্তের মান রক্ষা করতে, তিনি আবার অন্য একটি বালকের রূপ দিয়ে গিয়ে ধরার কাছে কয়, ও মা, তুমি মরতে যাচ্ছ কেন? ডাক দিয়ে বলছে, ধরা সতী, যে আমি ভক্তের সেবা করাতে পারছি না, ওর জন্য আমি আর আমার এই জীবন রাখবো না। কি করিল, ওই বাচ্চাটা তখন ধরাকে বলে, মা, আমার কথা নেবা, ওই দোকানের কাছে গিয়া তোমার কাছে যাই কইয়া কিছু ক্রয় করে আনিবা। দোকানের কাছে যখন গেল, সব কথা খুলে বলিল। দোকানদার করে মানা,
বাকি দিলে দেবে ফাঁকি, তোমার কাছে বলে রাখি তোমায় আমি বাকি দেব। অনেক বাঘ বিতণ্ডা হবার পরে বসে শোনেন নারী নরে। ধরা সথি কি করিল, ডাক দিয়ে বলে দোকানদারির ধারে কিছু চাল দাও আমার গোচরে, তার বিনিময় তোমার কি বা চাহি বলো। দোকানদার বলে তাই শোনো ধরা তোমারে জানাই, সত্য কথা বলি তোমার স্থান, তুমি চাউল নিতে পারো ধরাই আমার কথা ধরো, যদি কেটে দিতে পারো তোমার একটি স্তন। ধরাকে বলছে তুমি চাল নিতে পারো যদি তোমার একটা স্তন কেটে দিতে পারো। দেখেন মা, ভগবানের পরীক্ষা কোন জায়গায়। আমরা একটু দুঃখে পড়লে বলি ভগবান তুমি নাই, হে ঠাকুর তুমি নাই, কিন্তু বলি আপনাদিকের ধারে যে জন ডাকে ভগবানের, ভগবান তাকে আরো রাখে দুঃখের ভিতরে, দুঃখ দিয়ে জ্বালাইয়ে পোড়াইয়ে শেষে খাঁটি মানুষ করে তার চরণে জায়গা দেয়। আপনারা কর্মকার দেখেছেন না বাবা, যারা কামার, কামার কি করে লোহাটারে আগুনের ভিতরে পোড়ায়, আবার বাড়ি মারে, আবার পোড়ায়, আবার বাড়ি মারে, এমনি ভাবে করতে করতে লোহার মোর্চে যখন ছেড়ে যায়, সেই লোহা কিন্তু প্রেমের বাজারে সুন্দর অস্ত্র তৈরি করে চালান করে দেয়। গোবিন্দ সেরকম আমাদের দুঃখের আঘাত, প্রেমের আঘাত দিয়ে দিয়ে দেহের মোর্চা ছাড়াইয়ে প্রেমের বাজারে পাঠাইয়ে দেয়। ধরার কি করিল, ওই দোকানদারির কথা শুনে নিজের স্তন কেটে দিয়া চাল এনে গোবিন্দ সেবা দিতে লাগলো। ডাক দিয়ে বলল তখন দয়াল হরি, ও ধরা কি দর্শন করি, বলি তোমার স্থান তুমি কি জানো না, রজশালা হলে পরে কোনোদিন বৈষ্ণব সেবা করানো যায় না। তখন ধরা কি করিল, ওই বালক দুটির সামনে বলি আপনাদিকের ধারে নিজের কাপড় উঁচু করে দেখাইয়ে দিল। এই দৃশ্য দেখার পরে ভগবান থাকতে পারলো না দূরে, শঙ্খ চক্র গদাপদ্মধারী মুকুন্দ বিহারী মূর্তি ধরে দাঁড়ালো, যত আছে ভক্ত দলে রাধা কৃষ্ণ প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। এই সবারই তখন বলল ধরা তোমার কাছে দিলাম ধরা, আমি হব তোমার মনোহরা। মনে আছে ভাবো তুমি যে স্তন কেটে আজকে খাওয়ালে, আমি কৃষ্ণ হয়ে নন্দলালে তোমার বসে কোলে, আমি সেই স্তনের দুগ্ধ পান করিব, ত্যাগ না করলে ভগবানকে পাওয়া যায়। তাই তো কবি কি বলছে, এই সংসারে যাদের জন্য এত কান্না করি স্ত্রী পুত্র পরিজন, ভেবে দেখেন সুধীজন কেউ কারো নয়, এই কেবাকার পুত্র কন্যা কেউ কারো নয় মা। যখন দিনের শেষে যখন যমদূত আসবে নিতে বলি আপনাদিকের সাক্ষাতে, চার বেহারার পালকি করে নিয়ে যাবে শ্মশানের ভিতরে, পোড়াইয়ে ছাই করে দেবে, আপন বলতে কেউ না। তাই তো আমরা সময় থাকতে যদি গোবিন্দের চরণে দুফোঁটা চোখের জল দিয়ে বলি, হে দয়াল হরিবংশীধারী কথা নিও, শেষের দিনে ভালোবেসে ও হে কৃষ্ণ ঋষিকেশে তোমার চরণ তরিতে আমাদের পার করে দিও। তাই তো কবি কি বলছে, ও আমি পরের বুক পরের মন জোগাতে গিয়া রে, ওরে কত ফেললাম চোখের জল, হিসাবে মিলাইয়া দেখি রে, ওরে আমার সকল বিফল, ও রে পরের বুক জোগাতে গিয়া রে, ও রে ওরে কত ফেললাম চোখের জল,
ভাবে মিলাইয়া দেখি রে ওরে আমার সকলি বিপদ এই জল যদি দিতাম গুরু শ্রীচরণ তো আমার প্রশ্ন শুনলেন, জবাব শুনলেন, এই জবাবের অভাব না শুনলে মজা পাওয়া যাবে না, তাই না? তবে তবে আমি যে গৌরহরির কাছে প্রশ্ন করেছিলাম, আমার মনে হয় সে গৌরহরি এইটা না, আর একটা হবে। হ্যাঁ, এটা বোম্বাই মাল, বুঝতে পারছি। আগে প্রণাম জানাই মায়েদের চরণে। কেন জানেন? আপনার যে নিন্দামন্দ করে গেল বুঝতে পারলে না, খালি উলুধ্বনিই দিয়ে যাচ্ছে, খালি নিন্দামন্দ করলো আপনাদের। আমি ভাবি যদি আমার বউ থাকতো ওই টাকা দিত। সত্যি কয় এখন নাকি নাইটি পরে আর বোতল ধরাই যায়, দেবে না যে ঘোড়ার ডিম। এখন কি গঙ্গার ঘাট আছে? চাটাম দিয়ে যাও খালি আমার কাছে, আছে গঙ্গা? আগে কুলবধূগণ লাল পেরের শাড়ি পরে কাকেতে কলসি নিয়ে গঙ্গার নদীতে বা খালের ঘাটে জল আনতে যেত হেলে দুলে। এখন সে গঙ্গাও নাই, জলও নাই, বোতল দেবে নাকি তোমায়? ওই বাচ্চারা কি খাওয়ায় মায়েরা দিয়া, ওই দেবে নাকি, নাকি কও? হ্যাঁ, সে আগে দিন আগে চলে গেছে। এখন যখন যেমন তখন তেমন কথা কও। গৌরহরি বলি তোমার বরাবরই, বেশি চাটাম দেয়া ভালো না। আমি নাকি বলছি প্রোডাকশন, ওনার গায়ে লেগে গেছে। প্রোডাকশনের বাংলা কি? উৎপন্ন করা, জন্ম দেয়া। খারাপ নাকি ভাষাটা? হ্যাঁ, নিত্যানন্দ 8টা প্রোডাকশন দিচ্ছে, আমি ইংরেজিতে কইছি উৎপন্ন করা, সৃষ্টি করা। এটা খারাপ নাকি? তুমি তো ইংরেজি মাঝে মাঝে বলে আসছো হঠাৎ করে। হ্যাঁ, আই ডোন্ট নো, আমি জানি না। তো এটা খারাপ জিনিস নাকি? কয় প্রোডাক্ট, আচ্ছা ভালো প্রোডাকশন দিছে, নিত্যানন্দ 8টা সন্তান জন্মাইছে, তা মারা গেল কেন? একটু এটা কইয়ে যাইও, সে তো ভালো মানুষ। ওর 8টা সন্তান, 1টাও বাঁচে নাই না, 6টা মারা গেছে, 2টা ছিল। এই 6টা মরলো কেন? এইটা বলে যাইও। সে তো সাধু মানুষ, পূর্ণ কুম্ভ। 8টা সন্তান জন্ম দিল, সবার মধ্যে খুলে বলা ভালো, তার 6টাই মারা গেল। সাধু মানুষের সন্তান মরবে কেন? 2টা সন্তান বেঁচে ছিল, মেয়েটার নাম গঙ্গা আর ছেলের নাম বীরভদ্র। ওই পানিহাটিতে বাড়ি ছিল। আমাদের এত চাটাম দিলে তো হবে না। আমি বলেছিলাম হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে গতির অন্যথা কলির জীবের মানুষের হরিনাম ভিন্ন কোনো গতি নাই। বলে চৈতন্য চরিতামৃতে নাই, নিয়ে আসো, আমি দেখাই দিচ্ছি। যাও, আমি দেখাই দিচ্ছি আছে কিনা, চাটাম দিয়ে যাও নাকি? আমি বলভদ্র অনেক পড়াশোনা করেছি। আমি তোমার মায়ের খেন্তি মায়ের কুত্তা চাটা দোষ না, আমি বুঝলাম। হ্যাঁ, এই গল্প মনে হয়ে গেছে, হবে? ও খালি গল্প দেয়। মাস্টার মশাই পরীক্ষার দিন তো, তা তাড়াতাড়ি স্নান টেনান করেছে, দেখে না টাইম ওভার হয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার। তা প্যান্ট পরতে গিয়ে এক ঠ্যাং ঢুকাইছে, আর এক ঠ্যাং ঢুকাইয়া চেন টানতে পারে নাই। এর মধ্যে ওনার ক্লাসের ছাত্র নাম গোপাল। কয় স্যার, এই গোপাল, আজকে পরীক্ষার টাইম, তুই দরজায় দাঁড়িয়ে স্যার স্যার করছিস কেন রে? এই পরীক্ষা না আজকে তোর? কয় হ্যাঁ স্যার আজকে পরীক্ষা। আমি জানি তো, রাগ করবেন না। এখানে কেন? কয় আমার মা আপনার জন্য একটু দুধ পাঠাই দিয়েছে। দুধ কার জন্য? স্যার আপনার জন্য। যেই বলছে আপনার জন্য, ও স্যারে যে রাগ ছিল, রাগ জল হয়ে গেছে, বললেন ওনার জন্য। এখন বলছে কতটুক? কয় 5 লিটার। 5 লিটার? এই ঢাকনা খোল তো, খোল। দেখে হ্যাঁ, বালতি পরিপূর্ণ ভরা আছে। এখন জোর হাত করে গোপালকে বলছে, ওরে গোপাল, তোর মা কত ভালো রে, তোরে স্কুলে পড়াই, তোর মা ভালোবেসে আমার জন্য 5 লিটার দুধ পাঠাই দেয়, শেষে প্রণাম জানাই তোর মায়ের রাঙা ভাই। গোপাল কয় স্যার মা কইছে ওই কুত্তায় খাও দুধ, আমরা খাবো না, মাস্টার মশাইরে দিয়ে আয় যা। তুমি কি সেই মনে করছো নাকি আমারে? হ্যাঁ, অনর্পিত চরিং চিরাত করুণায় অতীর্ণ কলৌ,
সমর্পিত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দর স্ফুরত বা সতীন নন্দন গোলকে যে ধন গোপনে ছিল আমার গৌর হরি সেই ধন নিয়ে এলো। সেই ধনটা কি? কি জবাব হলো? কি ধন নিয়ে এলো যা গোলকে গোপনে ছিল? ওখানে পারে নাই হাত দিতে। হ্যাঁ, ওই জায়গাটা অনেক দূরে, অত সোজা নয়। আমি বললাম অশ্বমেধ গবলম্ব সন্ন্যাস পলৌপত্রিকম দেবরণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়ের। খবরদার করিমানা, কলির যুগে 5টা জিনিস নিষিদ্ধ আছে, তোমরা করবে না। আমি কি এটা বলেছি? চৈতন্য চরিতামৃতে আছে। অন্য শাস্ত্রের রেফারেন্স ধরে টেনে টেনে সেখানে বলা আছে কলির যুগে 5টা জিনিস নিষিদ্ধ আছে, খবরদার করিমানা, তোমরা এর ধারে কাছে কেউ যেও না। তাই শাস্ত্রের বাক্য অমান্য করে গৌর তুমি কেন গেলে নদী আছে রে, কথা নিয়ে একটু বুঝাইয়া দিই, এই আমার প্রশ্ন ছিল। মানে যা মুখে আসে তাই ফটাফট করে বলে দিয়ে গেল। ওর সংসারের কথাও কও মোটে প্রায় 3 ঘন্টা বলে গেছে। হ্যাঁ, 3 ঘন্টা বলে গেছে। আমি বললাম না, ওই সুচিত্রার সুচি আর বিচিত্রার বিচি ওই ভয় পাইছে যে যদি কম কই আবার ধরা করবে বললেন, ওই আরম্ভ করেছে, ও আর ছাড়ে না। তাই দাও গাই, এটা পারে গান গাই। হ্যাঁ, একবার জড়ালে ফাঁদের জঞ্জালে তুমি টের পাবে মজা কেমন। তুমি ঘুঘু দেখছো ফাঁদ দেখো নাই বাঁচা ধন, ওরে বাচ্চা ধন। পালে পালে হাত দেখো নাই কোনো কালে, একবার যদি পরো পালে কান্ধের ভোগ সারা দিব। তুমি ঘুঘু দেখো পালে পালে হাত দেখো নাই কোনো কালে, একবার যদি পরো পালে কান্ধের ভোগ সারা জীব। না বুঝে জড়ালে ফান্দে তোমার হাতে গলে নিবে বেঁধে। ও যেমন ওই ফাঁদে পড়ে বগা কান্দে, অবশেষে হয় মরো। রূপের ফাঁদে পড়লে পরে ঋষিদের ঋষিত্ব হরে, রূপস মোহে ব্রহ্মা ঘরে সাক্ষী তার দেবতাগণ। ওরে রূপের ফাঁদে পড়লে পরে ঋষিদের ঋষিত্ব হরে, রূপস মোহে ব্রহ্মা ঘরে সাক্ষী তার দেবতাগণ। ফাঁদে পড়া ঘোর বিপত্তি, লাগে না অর্থ সম্পত্তি। ও যেমনি ফাঁদে পড়ে সুরপতি হলো
ফাঁদেকে আটকে পড়ে বিধি বিষ্ণু মহেশ্বরে বুঝে পাই না এই পিণ্ড। গৌর ভগবান তুমি ফান্দে পড়ে গেছো আমার কাছে। তোমার আগে যে সব ভগবান ছিল তারা ওই ফাঁদ থেকে এড়াতে পারে নাই। তাই কবি রসিক সরকারের গান কি বললেন, নানা ফাঁদেই জগৎ ভরে কোন ফাঁদে কে আটকে পড়ে বিধি বিষ্ণু মহেশ্বরে বুঝে পাই না এই তিনগা। ফাঁদে পড়া ঘোর বিপত্তি লাগে না অর্থ সম্পত্তি। সেই ফাঁদে পড়ে সুরপতি হলো সাহস্র লোচন। রসিক বলে মন দুঃখে জেগে যারা স্বপ্ন দেখে আমার দলের সেই সব লোকে ফান্দে পড়ে অকারণ। রসিক বলে মন দুঃখে জেগে যারা স্বপ্ন দেখে আমার দলে সেই সব লোকে ফান্দে পড়ে অকারণ। ঘুরাই দিবা হেসে কেঁদে নাচে পড়ে মায়া ফাঁদে। ও যেমন বাজি কর বাহুরে বেঁধে দিন ভরে নাচাই যেমন। যাক, যে কয়েকখানি প্রশ্ন আমি করেছিলাম দান যোগ্যতা অনুসারে এসে সভার মাঝারে সুন্দরভাবে দিলেন তার সমাধান। তবে যতই ভালো দেখ জবাব, এই জবাবের ধরতে হয় অভাব। এটা কবিয়ালার 14 গোষ্ঠীর স্বভাব, তাই না? তার ভালো কথাই দিলে সায়, আমার পাল্লা গোল্লায় চললে যায়, তাই না? তাই একটু বিরুদ্ধ আচরণ করতে হয় ধর্ম সভায়। আমি বলেছিলাম যে হরিনাম করলে শুধু হিন্দুরা উদ্ধার হবে, অন্যান্য যারা যারা আছে খুলে বলি গৌর তোমার কাছে তারা কোন নাম নিয়ে উদ্ধার হবে? ভালো কথা, হাজ্জাতে মনপ্রাণ আনি ইতি হরি, যে নামে যার মনপ্রাণ হরণ করে এই জগতে হরি নাম বলে তারে যে নাম নেই, অসুবিধা নাই। ভালো জবাব দিছে, অসুবিধা নাই। তারপরে খুলে বললাম তার ধারে গৌর হরি কেন যায় সন্ন্যাসের পরে? বলল না, ঘরে বসে সেবা করলেই তো হয়। কি বললেন? যে কৃষ্ণ মানে আকর্ষণ শক্তি, দেহতত্ত্ব কইয়ে যায় নাকি? কৃষ্ণ মানে কর্ষণ শক্তি, আর রাধা মানে ধারা উল্টা হইলে রাধা হয়। তাহলে ঘরে বসে যদি রাধা কৃষ্ণকে পাওয়া যায়, তাহলে ঘর ছেড়ে কেন গৌর হরি দূরে যায়? হ্যাঁ, কি বলছেন? রাধা দেহের ভিতরে, কৃষ্ণ দেহের ভিতরে, রাধা রানী দেহের ভিতরে কোথায়? দেহের ভিতরে 3,72,000 নারী আছে, কথা মিথ্যা নয়। তার ভিতরে 13টা নারী প্রধান, তার ভিতরে 3টা নারী প্রধান, ইরা পিঙ্গলা সুষমা নারী যারে কয়। 6টা চক্র, 6টা চক্র ভেদ করতে হয়। রাধারানী কোথায় থাকে? চতুর্দল মূলাধারে রাধারানী, মানে জীব শক্তি যারা, আমরা জীব সত্তা, আমরা সবাই রাধা। কখন রাধা হয়? এখন রাধা নাই, রাধা হতে হয় কখন? যখন ধারা উল্টা হয় তখন রাধা হয়। তাহলে এই রাধা কোথায় যাবে? না কৃষ্ণর কাছে যাবে। কৃষ্ণ কোথায়? এখানে, পরম সত্তা যিনি, তিনি কৃষ্ণ এখানে। তাহলে রাধা কৃষ্ণকে চায়, আর কৃষ্ণ রাধাকে আকর্ষণ করে দুজনের মিলন হতে চায়। এই কথা বললে ধর্মসভায়।
তাহলে কবি কি বললেন? দেহতত্ত্ব, এই চতুর্দলে মূলাধারে জীবাত্মার বসতি, এই দ্বিদল পদ্মে পরমাত্মা বন্দী স্থিতি। এই কুণ্ডলিনী চেতন করে জীব স্বাধিষ্ঠানে যায়, স্বয়ংভূ লিঙ্গ মিলে সেই জায়গায়। এই শিব শক্তি করে যখন বিপরীত রতি রসে জীবের ঊর্ধ্ব গতি। জীবের ধারা যখন ঊর্ধ্ব দিকে সরে, এই জীবাত্মা রাধারানী তখনই নাম ধরে। ধারা উল্টা হইলেই তারে রাধারানী কয়। অর্থাৎ বিন্দু সত্তা যখন পতন হয়, কোটি দেশে বাদ দিয়ে সাধক পুরুষ যারা তাদের আছে ওই জানার ধারা, যখন বাদ দিতে পারে তখন ওই ধারা উল্টাইয়া উপর দিকে ধায়, তখন মানুষ রাধা হয়, কাম কামনা থাকে না তার গায়। তাহলে ধারা উল্টা হইলে তারা রাধারানী কয়। আস্তে আস্তে জীবাত্মা রাধারানী এই যে মণিপুরে যায়, জীবাত্মা রাধারানী এই মণিপুর হতে তখন অনাহত চক্রে যায় কৃষ্ণ রূপ দেখিতে। তখন বিশুদ্ধাকে শুদ্ধ করে হরিগুণ গায়, দ্বিদল পদ্মে কৃষ্ণ তখন বাঁশরি বাজায়। তখন ইরা পিঙ্গলার মাঝখানে বহে সুষন্মা, এই সুষন্মাকে রসশাস্ত্রে বলে যমুনা। জীবাত্মা রাধারানী এই যমুনারে জলে ঝাঁপ দিয়ে কৃষ্ণ বলে এইখানে যাই চলে। সহস্রে রাধা কৃষ্ণের যুগল মিলন হলো, প্রেমানন্দ ভক্তবৃন্দ একবার হরি হরি বলো। এইটাই গৌর হরির ভজন মত। গৌর হরি করছে বর্ণনা, আমি নারী নিয়ে কোনো সঙ্গ করব না। কিছু কিছু বৈরাগীর দল খুলে বলি সভ্য সবার দল, পরের বিধবে নারী নিয়া পরকীয়া বদন করে, আছে না টুলু বৈরাগীর দল। হ্যাঁ, আমি আর কি বলবো মশাই, ধর্ম সবারটাই। গৌর হরি এই বৈরাগীর শ্রাদ্ধ করে গেছে আগে, তাই কয় নাই এক বৈরাগী নাকি 3টা মার্ডার করা নাকি ফেলাই দিয়েছে কোন কায়দা করিয়া। হ্যাঁ, গৌর হরি বৈরাগী নিন্দা করে গেছে, আমি কেন করবো বলো। আমি তো ওই কিছু ফটকা গোসাই আছে না, গোসাই যারা তাদের আছে একটা ধারা, তাদের আমি বারে বারে প্রণাম জানাই। যারা গোসাইর ভাব নিয়ে পরের বাড়ি দীক্ষা দিয়া ভালো মন্দ খায় আর মাসে মাসে চাঁদা নেয়, আছে না একদল বাবা, এই ধর্ম সবাই আছে। ওরকম এক গোসাই দীক্ষা দিয়ে বেড়াচ্ছে, বুঝলে। দীক্ষা দিয়ে দেখলো এই গ্রামে যে আমার শিষ্য হয়েছে, ও আমি 6 মাস বসে খাবো, অসুবিধা নাই। পরের বাড়ি ভালো মন্দ খেতে খেতে কি বলবো, সবার সাক্ষাতে পেট মোটা হয়ে গেছে, এরকম ঘি ঘু খাইয়ে বেড়ায়, তবে না পরের বাড়িটা। হ্যাঁ, তাই পেট মোটা হয়ে গেছে। এখন ভাবে আরো 6 মাসের খাবার তো জোগাড় করতে হবে। মনে আছে বাবু ওই গ্রামে গিয়ে আবার কিছু দীক্ষা দেব। হাঁটতে হাঁটতে যখন ওই গ্রামে যেতে চায়, আগেই সন্ধ্যা হইয়া যায়। ভাবে মাঝখানে বড় মাঠ, পাড়ি দিলে যদি রাত হইয়া যায়। মনে আছে ভাবো ওইখানে বড় ডাকাত আছে, রাত বেশি গেলে শেষে কোন জায়গায় যাব। তো মনে আছে ভাবো আমি এপারেই থাকবো, ভোরবেলা আমি ওই গ্রামে গিয়ে দীক্ষা দেওয়া শুরু করব। এখন এইখানে বসে যখন তার সন্ধ্যা হইয়া যায়, খুলে বলে ধর্ম সবাই, আশেপাশে তাকাই দেখে সন্ধ্যা তো হয়ে গেল, কোথায় থাকবো, দেখে তেমন ঘর বাড়ি নাই। একটা ভাঙা ঘর, নিবারণ চাষবাস করে খায় গরিব মানুষ। দেখে রাস্তার পাশে টিপ টিপ করে একটু আলো জ্বলছে, ডাক দিয়ে বলছে জয় রাধে, মাগো ভালো আসো। গোসাইকে কায়দা আছে বলো, বুঝলে, চিতই ভরে গিয়ে জয় রাধে মানে ফোটা মোটা কাটা তো চিতই ভরছে গিয়ে। এখন নিবারণের বউ দেখে সর্বনাশ, অনেকদিন ভাবছি দীক্ষা নেবো, গোসাই মোটে পাই না, এত তাজা মোটা গোসাই এ ছাড়বো না। মনে আছে বাবু গোসাই গাছকে রাখবো, কালকে দীক্ষা নিতে তারপরে ছাড়বো। এই চিন্তা করে অন্তরে ডাক দিয়ে বলে তার স্বামীদের, কি গো দেখো গোসাই এসছে, মেঘনা চাইতেই জল, কয় দর গোসাই রে কায়দা করে। স্বামী স্ত্রী দুজন কয় গোসাই কি কথা নেবেন, রাতটা আমার বাড়ি থাকবে না, তো গরিব মানুষ। মনে আছে ভাবো একটু দীক্ষা কালকে সকালে আপনার কাছ থেকে নেবো। ও ভাবে আমি তো তাই চাই, এই রাতটা এখানে তো কাটাবো। একদম জায়গা মতো গাই দিয়ে দিছে, বুঝলে। হ্যাঁ, বেশ একটু কায়দা করে গোসাইরে থাকতে দিয়েছে। কিন্তু স্বামী স্ত্রী রাত্রেবেলা যুক্তি করতে, শোন সকালবেলা তো দীক্ষা নিতে হবে, বলে বলি তোর সাক্ষাতে কিছু পয়সা করির ব্যাপার আছে, আবার পাশে 2-1 লোক নিমন্ত্রণ করে বৈষ্ণব সভা দিতে হবে, এটা ব্যাপার থাকে না আমার, টাকা পয়সা গরিব মানুষ। দুইজনে যুক্তি বুদ্ধি করতে বউ রাত ভরে কয় শোন, আমি লাঙল গরু বাছুর নিয়ে হাল চাষ করতে যাব, হাল চাষ শেষ হবে ওইখানে গরু বাছুর ছেড়ে দিয়ে ওইখান থেকে বাজার নিয়ে যাবো, টাকা পয়সা ব্যাগ রেডি করে রাখ, আমি ভোরবেলা একসঙ্গে নিয়ে বেরিয়ে যাবো। ওই চিন্তা করে অন্তরে শুয়ে আছে বিছনার পরে, ভোরবেলায় ব্যাগ টাকা পয়সা নিয়ে উনি হাল চাষ করে ওইখান থেকে বাজারে চলে গেছে নিবারণ চাষা।
আর এদিকে কি করছে গোসাই সকালবেলা ঘুম থেকে উঠে ওই প্রাতক্রিয়া মানে ব্রাশ টেরাস করা পায়খানা বাথরুম গিয়ে বেশ কায়দা করে ফ্রেশ হয়ে একটু চেয়ার দিয়ে দিছে, ঠ্যাঙের ঘরে পা দিয়ে বসে আছে গোসাই সকালবেলা। হ্যাঁ, বিশ্রী গন্ধ আসছে রে এইখান থেকে। না ভাই আসল দিয়ে না, ওই গোসাই করছে আর কি। হ্যাঁ, ওই কিসের গন্ধ রে? কয় দেখে ওই যে পোলো আছে না, মাছ ধরা পোলো, ওই এর নিচে কতগুলো পচা পুঁটি মাছ ওই চাপা দিয়ে রাখছে, বিশ্রী গন্ধ আসছে, ওই নাকে গেছে গোসাই। পয়সালা আজকে তো এই গেলাবে আমার, এ তো খাবো না। ডাক দেওয়ার স্ত্রী বলছে, আমা শোন, কি তুই আজকে আমার কথা নিস, আজকে কিন্তু আমি সারাদিন নিরামিষ। দফা সাইডে দিছে, কই বুঝলি? বেশ, ওর স্বামী তো বাজারে চলে গেছে, ঢুকে দেখে এই বড় শোল, তাজা মোটা, বললেন গুরুদেবের মতো চেহারা, গায়ে হলুদ হয়ে গেছে। ওই তিলক কাটে না গোসাইয়ের, ওই দাগ দাগ বাপ আছে না, আপনার জানেন, মোটা তাজা যদি শোল মাছ হয়। ওই শালা দিয়ে আমার গোসাইয়ের মতো রে। ওটার দাম কত? কয় 800 টাকা দিতে হবে। কয় ঢুক আমার ব্যাগের মধ্যে, গুরু সেবায় লাগাবো। সামনে আগাইছে, দেখে ক্যাত 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 করতেছে মাগুর মাছ। হ্যাঁ, এ কত কিলো? কয় 1200 টাকা কিলো। কয় ঢুকা, ওই 1 কিলো দে, সব ঢুকা আমার ব্যাগে। গুরু সেবা দেবো তো একদিন দেবো, কত আর খাবি গুরুদেব, ঢুকা। তাহলে কি কি মাছ হইলো মা? মাগুর মাছ। ওরে বাবা, যেতে না যেতে দেখে কি ওই যে বজ্র পড়লে তেমন এই কই মাছ ওঠে না পুকুর থেকে, ওই যে 10-15টা হলুদ হয়ে গেছে বুক, ওই আনকে হাজির করছে এক আদিবাসী। এ দাম কত? কয় 800 টাকা কিলো। কয় সব ঢুকে আমার ব্যাগে। তাহলে শোল মাছ, কই মাছ আর মাগুর মাছ। দেখে বাজারে আজকে ভারী ভিড়। এ ভাই ওখানে কি রে এত ভিড় কেন? কয় বাংলার ইলিশ ঢুকছে। কয় সরা অধিক সর। লোকজন তাকে এসে কি ব্যাপার, এই চাষা মানুষে বাজার করার পয়সা নাই, ঠেলে সামনে যায় কোন জায়গায় রে? এ কত কিলো? কয় বাংলার মাল 1800 টাকা কিলো। কয় ঢুকা, সবচেয়ে বড় মালটা ঢুকা ব্যাগে। ওজন করিয়ে দেয়, লোক তাকাই দেয়, কি ব্যাপার রে, এত টাকা পয়সা কোথায় ফেলো রে? তাহলে শৈল মাছ, কই মাছ, মাগুর মাছ আর ইলিশ মাছ এই নিল। এবার কি করছে, হাঁটা দিয়েছে, দেখে গঙ্গা থেকে টাটকা চিংড়ি মাছ, গলদা চিংড়ি। দাদা এই মাথা ধরলে লেজ দিয়ে বাড়ি মারে, তাইলে বোঝেন কত বড়। ওই আদিন করে 1500 টাকা কিলো। কয় ঢুকা, কপালে যা আছে গুরু সেবায় লাগাবো। আটা দিছে, ভাবলো বাজার তো মাছ মাছ হয়ে গেল, সব তরকারি তো কিছু নিলাম না। চিন্তা করে অন্তরে একটু সবজি না নিলে হয়। এবারে গিয়ে দেখেছি লম্বা লম্বা বেগুন আছে না, সরু সরু, কি শৈল বেগুন না কি কয়, ওই 1 কিলো ঢুকেছে। শয়লা বেগুন না নয়লা বেগুন, যা একটা হবে। ওই মাল ঢুকিয়ে বাড়ি গেছে। বাড়ি গিয়ে ব্যাগটা রেখে গুরুদেবকে প্রণাম করছে। শৈল মাছ লাভ দিয়ে গুরুদেবের ধুতির উপর পড়ে। ওরে বাবা রে, কি মাল! শোল মাছ দেখে গুরুদেবের কাজ হয়ে গেছে। ওই চেহারা তাজা মোটা, গুরুদেব শালা ভাবে এত 3তলা 4তলা শিষ্য কলাম, এই মাল তো দেখাইতেই পারে না, খাওয়া তো দূরের কথা। ইস, এদিক দিয়ে আমি নিরামিষ করিয়ে ফেলাইছি। নিরামিষের দফা সাইডে দিছে তো ওদিক দিয়ে। ওর স্ত্রী ডাক দেবা, কি গো এ কি করছো, এত টাকা পয়সা খরচ করে বাজার করছো, গোসাই তো আজকে নিরামিষ। এই কি বলিস নিরামিষ? স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে গেছে। আর গোসাই কায়দা দেখতেছে, লাখ জোরে লাখ। কিছু সময় পর দেখে ওই কই মাছ বেরোচ্ছে। গোসাই কি এরা আছে? মদ খাইয়ে যেমন বদ হয় না, ওনারও কাজ হয়ে গেছে, বুঝলেন? শালা ক্যাত ক্যাত করে মাগুর মাছ বেরোচ্ছে, ইলিশ মাছ। ওরে বাবা রে, এদিকে নিরামিষ করিয়ে তো সাইডে দিছে, কি করবে? কয় ও শালা না খাইয়ে আমি যাবো না, তা আছে কপালে। কয় বাবা তোরা ঝগড়াঝাটি করিস না, প্রথম তোদের বাড়ি আসলাম, তোদের অকল্যাণ হবে এটা তো আমি চাই না। আর গোসাই একটু ব্যবস্থা করেন। কয় দাঁড়া, ব্যবস্থা করছি দাঁড়া। এখন গোসাই ব্যবস্থা করবে কি করে? তোকে ঘরে পঞ্জিকা আছে নাকি? পঞ্জিকা? ওই দূর সাতা পঞ্জিকা, আমরা পড়াশোনা জানি না, পঞ্জিকা ভাবো কোন জায়গায়? বেকায়দায় ফেললি, মাছ খাবো কোন কায়দায়? এই তা ছেলে ফেলে স্কুলে যায়? কয় যায় তো। কোন ক্লাসে? কয় টুতে পড়ে। কয় এখন ট্যুর বই লই আয়। বিধান বাইর করবে ট্যুর বই দিয়ে, বুঝলেন? মাছ তো খেতে হবে, ট্যুর বই লই আয়। এখন ট্যুর বই দিয়ে কি করবেন গোসাই? কয় নিয়ে আয় না। ট্যুর বই আনতেছে, আর ওই ট্যুর বইয়ের পাতা উল্টাচ্ছে, আর মাথায় শ্লোক বানাচ্ছে, কি দিয়ে কি করা যায়, সংস্কৃত শ্লোক বানাচ্ছে মাথায়। ওটা তো বান, খালি ট্যুর বই উল্টে, ওতে কি সংস্কৃত আছে নাকি? হ্যাঁ। কয় বাবা খাওয়া যাবে, অসুবিধা নাই। এই দেখ লেখা আছে। কি গুরুদেব কি লেখা? কয় দেখ লেখা আছে, সকল আকুল চিত্ত কবজি মম জীবন, ইলিশ মৎস্য রাজস্ব মজগুরু মদ গুরু প্রিয়, বার্তাকু সহজ কোনো গলদা চিংড়ি নিরামিষ বানাই ফেলাইছে শ্লোক, বুঝলেন? কয় গুরুদেব কি বলেন, এতে ওই লেখা যায়? এই দেখ পরিষ্কার লেখা আছে।
ওরা ভাবে থাকতেও পারে, আমরা তো পড়াশোনা জানি না। হ্যাঁ, শ্লোক বানাই ফেলাইছে। সকল আকুল চিত্ত, মানে শোল মাছ দেখে গুরুদেবের চিত্ত আকুল হয়ে গেছে, ও শালা না খাইয়ে ছাড়বো না। কবজি মম জীবন, কই মাছ ও তোমার জীবনের জীবন, পরাণের পরাণ, ওটার ছাড়বো কায়ান। তাহলে সকল আকল চিত্ত কবজি মম জীবন, ইলিশ মৎস্য রাজস্ব, মাছের মতো রাজাই তো ইলিশ। পরাণ এতদিন পাস নাই, আজকে পাইছি জম্বের গেলাগে ইলিশ। তাহলে সকল আকুল চিত্ত কবজি মম জীবন, ইলিশ মৎস্য রাজস্ব, মজগুর মদ গুরু প্রিয়, বার্তাকু সহযোগেন গলদা চিংড়ি নিরামিষ। বার্তাকু মানে বেগুন, সংস্কৃত ভাষায় বেগুনকে বার্তাকু বলে। ওই যে সংস্কৃত বানাইছে না, কয় মা শুনিস এই বেগুনের সঙ্গে এরও রক্ত নাই, চিংড়ি মাছেরও রক্ত নাই। এই বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে প্রথমে রান্না করে, আর ওইটা থরে থরে রান্না করে সাজাই রাখবি, তারপরে একটু ছিটাইয়া এই বেগুন চিংড়ি দিবি, কথা নেই, সে নিরামিষ ভঙ্গ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, খাওয়া যাবে। এরকম গোসাই তো ওই গৌর হরির দলের লোক হইলে ভালো হয়, বললাম। হ্যাঁ, ওই দলের লোক হইলে ভালো হয়। এইরকম গোসাই বললে আমি ডাক দিয়ে বললাম আমার গিন্নির ধারে একটু দীক্ষা নিলে ভালো হয় সংসারে। কয় না, ও ছাতা নেবো না। কেন? ওই বাড়ি রাঙ্গার দিক কয় কি জানো, ওই গোসাইটা কি জানি করে, ভালো না। আসলে তো একদল আছে না বাবা, পরকীয়া বদন করে, পরকীয়া। এরা জানে না পরকীয়া কারে কয়। পর মানে শ্রেষ্ঠ, ক্রিয়া মানে ভালোবাসা। পর মানে গোবিন্দ বা গুরুদেব, গুরুদেবের সঙ্গে ভালোবাসা। আর এরা পর মানে ভাবে পরের বউ, বুঝলা, কায়দা করে ফেলাইছে। এরা ভাবে পর মানে পরের বউ, ওই কিয়া কিয়া কইরে শাখা সিঁদুর বাইঙ্গে টুলু বইরে কি দোলাটা দেয়। একদল আছে কালাচান্দের মত, দলাচন্দের মত, কত যে বাবা পথে গৌরী জানে ভালো, উনি ওই দলের লোক তো। হ্যাঁ, তা এই যে করে করে এই সংসারটা দিছে দহাসিরে। হ্যাঁ, তাহলে এই পরকীয়া বড় কঠিন বাবা। ভগবানকে পতি সাজাইয়া নিজে স্ত্রী হইয়া এই স্বামী স্ত্রী রমণ করতে হয়, বড় কঠিন জিনিস। এ বৃন্দাবনে ছাড়া সাধারণ মানুষের দ্বারা হয় না। কি বলছে কবি, পরকীয়ার অতি কিবা তার গতি, কেমন তার আচরণ, অমৃত বিষেতে যে পারে মিশাতে সেই পায় পরম ধন। পদ্ম স্বাধিষ্ঠান তাহে অধিষ্ঠান, কন্দর্প বসাইয়া নিজে, সাধকের মন করে উচাটন, কামের কামিনী সাজে। কামিনী রূপিণী রস্বরূপিণী কুলবিলাসিনী নারী, কন্দর্প পুরুষে ভাবের এই আবেশ হয়েছে বেভিচারী। ক করে ল করে মহামন্ত্র স্বরে পঞ্চদশ স্বরযোগে, স্বতন্ত্র স্বতন্ত্র কামবীজ মহামন্ত্র সতত অন্তরে জাগে। মদন মদন মোহন মোহন মদন মাদন শোষণ স্তম্ভন, মোহন পঞ্চবান, রতিরসকালে গতিপথ ভোলে অটলে চলে উজান। সেই অটল দেশের মানুষ যারা এই সাধনা জানে তারা, তা না হইলে দফা সারা সাধু সাবধান বলে না, সাধু সাবধান সর্রে বলে না। এই জায়গার ধন ধান হরণ হয় না, সবসময় সতর্ক থাকবা। এরা আগেই কি করে, পরের বউ নিয়ে আটা দিয়ে আরম্ভ করে দেয়। আছেন দেখুন কত সেবাদাসী আছে না, সেবাদাসী জল পাত্রী দিয়ে ঘরে। ওই গুরুদেব শিষ্যের বাড়ি গেছে, অল্প বয়সের শিষ্যের জামাইটা মারা গেছে। গুরুদেব বলছে, ওই যুবতী মেয়েটা কে রে, বিধবা? কয় কেন আমার মেয়েটা? কয় আগুন ঘরে রাখিস না বাবা। কয় কি করবো, জামাইটা অল্প বয়সে মারা গেছে বাবা। কয় গুরু সেবাই লাগাই দে। কয় গুরু ভাবো কই, কেন গুরু সেবাই লাগাই দে, মানে ওনার দেখায় ওনার দিয়ে দাও। এই দলের গুরু এখন বেশি দেখা যায়। গুরুদেব ডাউটি করলো বর্ণনা, বাবা স্ত্রী সঙ্গ বেশি করা ভালো না, ওতে ক্ষতি হয়। কয় বাবা আমি যে পারি না। গুরুদেব কয় তুই দিয়ে আমার মতো না, আমি তো তাই। বুঝলেন, যে গুরু করে বেশ্যালয় গমন, সেই গুরু আমার পতিত পাবন, এটা মানা যায়। যে গুরু অঙ্ক বোঝে না, এই প্লাসকে হুলেস করে সূত্র জানে না, তার কাছে কি শেখা যায়? তবে যে গুরু চেতন গুরু, কথা মিথ্যা নয়, তার কাছে পরপরে যাওয়ার সম্পদ বটে রয়। নাম আছে 3 প্রকার, খুলে বলি সভ্য সবার ভিতর। একটা নাম আছে কি জানো, গৌর হরিয়ের ধারেও যায় নাই, বাহ্যিক নাম হরে কৃষ্ণ। এই মালা ভাবে তিলক কাটে, রাস্তা দিয়ে আটাআটি করে, দেখবেন আছে না? প্রচন্ড শীত, ওই জপের মালা হাতে নিয়ে হরে কৃষ্ণ করে, বাজার ঘাটে যায়। হ্যাঁ, প্রচন্ড শীতে কি করে, ওই চাদর গায়ে তার উপর দিয়ে মালা বাইর করিয়ে দেয়, হরে কৃষ্ণ দেখাচ্ছে লোকরে আমি কৃষ্ণ নাম জপ করতেছি। নাম দেখানো, এ দেখানো, এটা বাহ্যিক নাম। অষ্টম প্রহর নাম হয় হরে কৃষ্ণ, রাগ রাগানিতে গায়, ওর নিচে আর একটা ভদ্রলোক বসে রয়। এদের নাম ভুল হলে এর নাম ভুল হবে না মহাশয়। উনি আস্তে আস্তে গায়, নিজে গায় নিজে সরে। ওই যারা রাগ রাগিনীতে গায় ওদের চেয়ে এনার নামের জোর বেশি, তেজ বেশি।
দেখানো নয়, নাম করবা বনে আর ঘরের কোণে আর মনে মনে। আর একটা নাম আছে অজপা নাম। লালন ফকির বললেন, এই ঘরের ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি আমি দিতাম পাখির পায়। নিঃশ্বাসে প্রশ্বাসে নাম করতে হয়, তারে অজপা নাম কয়। সাররে মন ভবেরই আশা, অজপা নামে কররে নেশা। একটা কথা আছে না, ওই অজপা নামটা কি? নিঃশ্বাসে প্রশ্বাসে নাম নিতে হবে। আপনি খাবেন, থাকবেন, শোবেন, ঘুমেন, বাথরুমে যাবেন, নিঃশ্বাস কি বন্ধ হবে আপনার? ওই শ্বাসে শ্বাসে নাম চলবে। শ্বাস টান দিয়ে সেই শ্বাস উপরে পাঠাই দিতে হয়। গুরুর কাছে এই নাম রয়। একবার নাম নিলে যত পাপ হবে, পাতকের সাধ্য নাই সংসারে তত পাপ করে। তাহলে আমরা এতবার নাম করছি, আমাদের পাপ তাপ জানো কেন যায় না সংসারে? একবার নাম করলে বাবা যদি হইয়া যায়, আমরা লক্ষ্যবার করবো কোন কথায়, এটা বলেন আমার। এই যে মাইকম্যান দাদা এক সুইচ দিয়ে ছেড়ে দিয়েছে, বলি বলি আপনাদের কাছে উনি চলতেছে, আমরা গান করছি, হরিনাম পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে, কি যাচ্ছে না? উনি কি বারে বারে টেপাটেপি করতেছে নাকি? সুইচ একবারই চাপ দিয়ে দিছে। হ্যাঁ, এই যে ইউটিউবার দাদারা আছে, ওরা যখন ছাইড়িয়া দিয়ে বসে রয়েছে, তাই নাম যদি একবার টিপ দিলে কাজ হয়, বারে বারে নাম করে কোন কথায়? পারবা গৌর হরি? এই জায়গায় যেতে পারবা? তুমি বোম্বাই হরি, তুমি সেই জায়গার হরি না, আসল জায়গায় তো গা দাও নাই। অত সোজা না, এ ফর্মুলা গুরুর কাছে রয়। অজপা জপ করতে হয়। তাহলে একবার নাম নিলে যত পাপ হবে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। শাস্ত্রী কি এটা মিথ্যা ব্যাখ্যা দেয়? কখনো সম্ভব নয়, এটা মিথ্যা ব্যাখ্যা না, সত্যি। এই নামটা জানতে হবে, গুরুর কাছে আছে। চেতন গুরু যারা দেহটাকে জানে, তাদের কাছে রয়। তাহলে একবার নাম, এক ভদ্রলোক শ্বশুর বাড়ি বেড়াতে যাবে, জলে দিয়ে যেতে হবে নদী পথে, তার ঘরে নৌকা নাই। পাশের বাড়ি এক ভদ্রলোক তারে ডাক দিয়ে কয়, দাদা আমি তো শ্বশুর বাড়ি যাবো, আমার মনে আছে ভাবো তোমার তো দুইখানা নৌকা, আমি একখানা তোমার কাছ থেকে পাবো? তা সেই ভদ্রলোক বলছে, হ্যাঁ দাদা আমার তো দুখানা নৌকা আছে, তাহলে তুমি কোনখানা নেবে? উনি বলছে, কোনখানা তোমার কেমন? বলছে, একখানা নৌকা আছে, তোমার শ্বশুর বাড়ি পর্যন্ত পৌঁছেতে অন্তত 20 বার জল সেচতে হবে, নাহলে ডুবে মারা যাবা। কয় দাদা আর একখানা? কয় আর একখানা 1 সেচা দিলে হবে, তুমি কোনখানে নেবা? কয় কে 20 বার সেচতে দেয়, 1 সেচা খান নিলেই তো ভালো হয়, একবার সেচে বসে থাকবো। কয় অত সোজা না, ওই ঘাটের তার সেচা ধরবা, শ্বশুর বাড়ি গিয়ে সারান দেবা, এই 1 সেচা। বুঝলা? মানে নাম যদি একবার ওই অজপা নাম চালু হয়ে যায়, জীবনের বন্ধ হবে না, কোনো সময় চলতে থাকবে সেই নামের কথা। এই নাম নাম নয়, আরো নাম আছে, এই নাম নিয়ে চলো সেই নামের কাছে। চারিধারে চারি রস কুঠরি করিয়া, তার মধ্যে হরি নাম লহ পুরাইয়া, সে যদি থাকে কিছু তাই করে সার, সেই নাম নিয়ে হবে যে ভব সিন্ধু পার। প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো সবে এবার।